হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? তো আজকে আমরা পড়ে নিব ক্লাস 11-এর সংস্কৃত বিষয়ে বর্ষা বর্ণনম এই কাব্যাংশটি বা পদ্যটির যে বিষয়বস্তুগুলো রয়েছে সেই সম্পর্কে প্রথমে আমরা বিস্তারিত আলোচনা করে নিব। তারপর এই টপিক থেকে ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন আর আনসারগুলো আমরা আলোচনা করে নিব, যার ধরন হবে এমসিকিউ টাইপ কোশ্চেন আর আনসার। এছাড়া আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে তো আমার ইউটিউব চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকন বাটনটি টিপে অল নোটিফিকেশনের জন্য ক্লিক করে নিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা ভুলবে না। তোমাদের প্রত্যেকটি লাইক কমেন্ট আর শেয়ার আমার কাছে ভীষণই মূল্যবান। এই কাব্যটির বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করার পূর্বে আমরা এই কাব্যটি কোন উৎস থেকে এসছে সে বিষয়ে একটুকু জেনে নিই। ফোনের স্ক্রিনের ওপর দেখতেই পাচ্ছ, এখানে টপিক দেওয়া রয়েছে বা পয়েন্ট করা রয়েছে উৎস। পড়ে দিচ্ছি। আলোচ্য কাব্যাংশটি রামায়ণের কিষ্কিন্ধাকাণ্ডের 28তম সর্গ থেকে নেওয়া হয়েছে। কোন আলোচ্য কাব্যাংশ? একটু আগেই যেটা বলেছি, বর্ষা বর্ণনম। এই কাব্যাংশটি কোথায় থেকে নেওয়া হয়েছিল? রামায়ণের কিষ্কিন্ধাকাণ্ডের 28তম সর্গ থেকে। বিষয়বস্তু বা বিষয় সংক্ষেপ কার? বর্ষা বর্ণনম যে কাব্যাংশটি আমরা পড়ব আজকে, তারই বিষয়বস্তু বা বিষয় সংক্ষেপ। পড়ে দিচ্ছি। রামচন্দ্র লক্ষ্মণকে বর্ষার অপূর্ব শোভা দর্শন করার অনুরোধ জানিয়ে বলেছেন বা বলছেন বর্ষা ঋতু এসেছে। তাহলে প্রশ্ন করতে পারে যে কে কাকে বর্ষা ঋতুর আগমন সম্পর্কে জানিয়েছিল? উত্তর হয়ে যাবে রামচন্দ্র লক্ষ্মণকে বর্ষা ঋতুর আগমন সম্পর্কে জানিয়েছিল। সারা আকাশ মেঘে ঢাকা পড়ছে, কর্পূরের মতো শীতল আর কেতকীর গন্ধে সুরভিত বাতাস বইছে, গ্রীষ্মের ধুলো আর নেই। রাজারা যুদ্ধযাত্রা বন্ধ রেখেছে কোন ঋতুতে? বর্ষা ঋতুতে। প্রবাসীরা নিজেদের দেশে ফিরে যাচ্ছেন। প্রবাসীরা বলতে যে সমস্ত মানুষরা কাজের সন্ধানে দেশের বাইরে থাকেন, তারা এই বর্ষাকালে নিজেদের দেশে ফিরে আসছেন। আকাশে খণ্ড খণ্ড মেঘ জমা হয়েছে। আকাশকে দেখে মনে হচ্ছে যেন খণ্ড খণ্ড পাহাড়ে ঘেরা শান্ত সমুদ্র। নদীতে শাল ও কদম ফুলের সঙ্গে পাহাড়ি মাটি মেশানো তামাটে জল বয়ে যাচ্ছে। আম ও কালো জামের প্রাচুর্য দেখা যাচ্ছে। মেঘের গর্জন শোনা যাচ্ছে। মেঘ দেখে মনে হচ্ছে যেন যুদ্ধগামী হাতির দল। বকের শাড়ি যেন মেঘের গলার মালা হয়ে উড়ে যাচ্ছে। ময়ূরেরা নাচছে। মেঘেরা যেন জলভারে ক্লান্ত হয়ে পাহাড়ের চূড়ায় চূড়ায় বিশ্রাম নিচ্ছে। এ সময় বিরহীরা প্রিয়ার কথা ভাবছে। বিরহী বলতে যে সমস্ত নারীদের স্বামীরা বাইরে রয়েছেন কাজের সূত্রে, সেই সমস্ত নারীদের কথা এখানে বোঝানো হয়েছে। দাদুরিরা বর্ষার জলে অনুকূল পরিবেশ পেয়ে জীবন রসে পূর্ণ হয়ে উঠেছে। দাদুরিরা বলতে এখানে কি বোঝানো হয়েছে? ব্যাঙেদের কথা বোঝানো হয়েছে। এই ব্যাঙেরা নাকি বর্ষার জলে পরিবেশ পেয়ে, অনুকূল একটা পরিবেশ পেয়ে জীবন রসে পূর্ণ হয়ে উঠেছে, স্বাচ্ছন্দ্যে নিজের জীবন অতিবাহিত করছে। কেতকী ফুলের গন্ধে উৎফুল্ল গজরাজেরা বনভূমি দাপিয়ে বেড়াচ্ছে। এই গজরাজেরা বলতে কাদের বোঝানো হয়েছে? হাতিদের কথা বোঝানো হয়েছে। মেঘের শব্দ শুনে কোনো এক গজরাজ শত্রু হাতি এসেছে মনে করে বনের মধ্যে না ঢুকে ফিরে আসছে।
বনের প্রান্তে কোথাও ভ্রমর গুঞ্জন করছে, কোথাও ময়ূর পেখম মেলেছে, কোথাও আবার হাতির গর্জনে কাঁপছে চতুর্দিক। বর্ষার আগমনে বনের মধ্যে বিচিত্র শব্দ শোনা যাচ্ছে, ভ্রমরের গুঞ্জন, ব্যাঙের মকমকি আর মেঘের গর্জন। এই যে মকমকি বলতে ব্যাঙের ডাক, ঠিক আছে? যেন বীণা, কণ্ঠতাল আর মৃদঙ্গের ধ্বনির সঙ্গে একাকার হয়ে গিয়েছে বা গেছে। তাহলে এই পর্যন্ত আমাদের বর্ষা বর্ণনাম কাব্যের সংক্ষেপ বিষয়বস্তু আমরা পড়ে নিয়েছি। এরপর আমরা ইম্পর্টেন্ট এই কাব্যাংশ থেকে যে সমস্ত প্রশ্ন আর উত্তরগুলো রয়েছে এমসিকিউ টাইপের, কি বলো তো, এমসিকিউ টাইপের কোশ্চেন আর আনসারগুলো আমরা এবার পড়ে নিব। প্রথম প্রশ্ন পড়ে দিচ্ছি, দেখে নাও। বর্ষা বর্ণনম কাব্যটির উৎস কোথায় থেকে? উত্তর, আলোচ্য কাব্যাংশটি রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ডের 28তম সর্গ থেকে নেওয়া হয়েছে। বর্ষা বর্ণনম কাব্যাংশটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর, রামায়ণম। এই গ্রন্থটি থেকে এই বর্ষা বর্ণনম কাব্যটি বা পদ্যটি নেওয়া হয়েছে। বর্ষা ঋতুর বর্ণনা কে কার কাছে করেছিল বা করেছিলেন? শ্রীরামচন্দ্র লক্ষ্মণের কাছে বর্ষা ঋতুর বর্ণনা করেছিলেন। বর্ষাকালে রাজারা কি করেন? উত্তর, বর্ষাকালে রাজারা যুদ্ধযাত্রা বন্ধ রাখেন। মকমকি শব্দটির অর্থ কি? উত্তর, ব্যাঙের ডাক। বর্ষায় ধূলিকণা কেমন অবস্থায় থাকে? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর, প্রশান্ত বা প্রশান্ত মানে আর বাতাসে ওড়ে না। কি ওড়ে না? ধূলিকণাগুলো আর বাতাসে ওড়ে না। সত্য মিথ্যা যাচাই প্রশ্ন আর উত্তর। তোমাদের প্রশ্নের ধরন সাধারণত হতে পারে বা হবে সত্য মিথ্যা টাইপের, শূন্যস্থান পূরণ, লাইন সম্পূর্ণভাবে লেখা, আর এমসিকিউ মানে এক কথায় উত্তর, ঠিক আছে? তো সেরকমভাবেই আমি আজকের প্রশ্নগুলো এনেছি। আশা করি তোমাদের অনেকেরই উপকারে লাগবে। আকাশে বকগুলি হাতির মতো গর্জন করছিল। জিজ্ঞাসা চিহ্ন। এই কথাটি সত্যি না মিথ্যে? মিথ্যা। রামচন্দ্র লক্ষ্মণকে বর্ষা এসে গিয়েছে দেখো বলেছিল। এই কথাটি সত্যি না মিথ্যে? সত্য। বর্ষা ঋতুতে ধুলো বেশি উড়ে। জিজ্ঞাসা চিহ্ন। এই কথাটি সত্যি না মিথ্যে? মিথ্যা। নদীর জল পাহাড়ি মাটি মেশানো তামাটে জল বয়ে যায়। এই কথাটি সত্যি না মিথ্যে? এই কথাটি হচ্ছে সত্যি বা সত্য। বাতাসে উষ্ণ হাওয়া বইছে। এই কথাটি সত্য না মিথ্যা? এটি হচ্ছে মিথ্যা। প্রবাসীরা নিজেদের দেশে ফিরে আসছে। এই কথাটি সত্যি না মিথ্যা? কথাটি হচ্ছে সত্যি। আপেল ও কমলা লেবুর প্রাচুর্য দেখা যাচ্ছে। এই কথাটি সত্যি না মিথ্যা? মিথ্যা। পরের প্রশ্ন, বর্ষা বর্ণনম কবিতাটির রচয়িতা কে? উত্তর, মহর্ষি বাল্মীকি এই বর্ষা বর্ণনম কবিতাটি রচয়িতা। বর্ষা বর্ণনম পাঠ্যাংশটিতে বা কবিতাটিতে কয়টি শ্লোক আছে? মোট কয়টি শ্লোক ছিল? 10টি শ্লোক আছে। অয়ংশ কালম সমাপ্তম, এখানে কোন কালের কথা বলা হয়েছে? বর্ষাকাল। বর্ষার বাতাসে কোন ফুলের গন্ধ আছে? উত্তর, কেতকী ফুলের।
বর্ষাকালে মেঘ কিসের মতো ঠান্ডা হয়? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর, কর্পূর খণ্ডের মতো এই বর্ষাকালে মেঘ ঠান্ডা হয়। মহর্ষি বাল্মীকির আগের নাম কি ছিল? উত্তর, রত্নাকর। মূল রামায়ণ কোন ভাষায় রচিত? উত্তর, সংস্কৃত ভাষায়। নভম প্রকীর্ণমিত ধরম বিভাতি, এখানে অম্বুধর শব্দের অর্থ কি? উত্তর, মেঘ। নভ প্রকীর্ণ অম্বুধরম বিভাতি, এখানে অম্বুধর শব্দের অর্থ কি? উত্তর, মেঘ। বর্ষাকালের আকাশকে কেমন মহাসাগরের সঙ্গে তুলনা করা হয়েছে? শান্ত সমুদ্র। দাদুরিয়া শব্দের অর্থ কি? উত্তর, ব্যাঙ। আকাশের মেঘ দেখে কেমন মনে হচ্ছিল? উত্তর, ঠিক যেন যুদ্ধগামী হাতির দল। বকের শাড়ি দেখে কি মনে হচ্ছিল? মেঘের গলার মালা হয়ে উড়ে যাচ্ছে। কারা? এই বকেরা। মেঘেরা কেন ক্লান্ত হয়েছিল? জলভারে ক্লান্ত হয়েছিল এই মেঘেরা। মেঘেরা ক্লান্ত হয়ে কোথায় বিশ্রাম নিয়েছিল? উত্তর, পাহাড়ের চূড়ায়। ময়ূরেরা কি করছিল? উত্তর, পেখম মেলেছিল বা নৃত্য করছিল। বর্ষার আগমনে বনের মধ্যে কেমন শব্দ শোনা যাচ্ছিল? উত্তর, বিচিত্র সব শব্দ শোনা যাচ্ছিল। কি কি বলো তো? এখানে ব্র্যাকেটে দিয়ে দিয়েছি। ভ্রমরের গুঞ্জন, ব্যাঙের মকমকি আর মেঘের গর্জন ইত্যাদি। বীণার সঙ্গে কাকে তুলনা করা হয়েছে? উত্তর, মেঘের গর্জনকে। আকাশে কেমন মেঘ জমা হয়েছে? উত্তর, আকাশে খণ্ড খণ্ড মেঘ জমা হয়েছে। বর্ষা বর্ণনম কাব্যে উল্লেখিত দুটি ফুলের নাম লেখো। উত্তর, শাল ও কদম ফুল। বর্ষা বর্ণনম কাব্যে উল্লেখিত দুটি ফলের নাম লেখো। উত্তর, আম ও কালোজাম। কেমন বাতাস বইছিল? উত্তর, কর্পূরের মতো শীতল আর কেতকীর গন্ধে সুরভিত বাতাস বইছিল। মেঘকে কোন প্রাণীর সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তর, যুদ্ধক্ষেত্রস্থ হাতির সঙ্গে। কাব্যাংশে নীলকণ্ঠ বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর, ময়ূরকে এই নীলকণ্ঠ বলতে বোঝানো হয়েছে। দিনের কোন সময় বনভূমি শোভা পায়? উত্তর, বিকেল বেলায় বনভূমি শোভা পায়। শতপাদতন্ত্রী শব্দটির অর্থ কি? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর, ভ্রমর রূপ বীণা। বারণানম ইব বিভন্তি, এখানে বারণানম শব্দটির দ্বারা কাকে বোঝানো হয়েছে? উত্তর, মাতঙ্গানাম বা হাতিদের। প্লবন্ডা শব্দটির অর্থ কি? জিজ্ঞাসা চিহ্ন। দাদুরি বা ব্যাঙেরা। বর্ষাকালে মৃদঙ্গ ধ্বনি বলতে কি বা কোন ধ্বনির কথা বলা হয়েছে? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর, মেঘের ধ্বনি কথা বলা হয়েছে। বর্ষাকালের সঙ্গীতে কোন প্রাণীর কণ্ঠতাল থাকে? ব্যাঙের। নভম শব্দটির অর্থ কি? উত্তর, আকাশ। আবিষ্কৃতম শব্দটির সন্ধি বিচ্ছেদ করো। উত্তর, আবিযোগকৃতম।
তাহলে এতগুলোই প্রশ্ন আর উত্তর আজকের ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করে নিয়েছি। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকেই ধন্যবাদ।